কারণ ডিভিসি জল ছেড়েছে দিকে দিকে, বন্যা পরিস্থিতি, ভয়াবহ অবস্থা, সেই ছবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঘাটালের ছবিটা দেখাবো, ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলবন্দী ঘাটালের বিস্তীর্ণ এলাকা, বাড়ি বাড়ি ভয়ানক অবস্থা, বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে, গৃহহীন হয়েছেন ঘাটালের বহু মানুষ। দেখুন কিভাবে দিন কাটাতে হচ্ছে এইসব মানুষদের, গৃহহীন তারা, কখনো প্রশাসনের দ্বারস্থই তাদের হতে হচ্ছে এবং প্রশাসন সদা তৎপর। এই মুহূর্তে বল ভরসা কিন্তু প্রশাসন। জলবন্দী ঘাটালের বিস্তীর্ণ এলাকায় ঠিক এভাবেই দিন কাটাচ্ছেন সেখানকার মানুষজন। এভাবেই প্রশাসনের তরফ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে শুকনো বিস্কুট বা আরো অন্যান্য খাবার দেওয়া হচ্ছে। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জানাতে পারবে। কিছুটা জল হয়তো কমেছে ঘাটালে, কিন্তু দুর্ভোগ মানুষের কমেনি। দেখুন কিরকম অবস্থা, কিভাবে থাকতে হচ্ছে ছোট ছোট শিশুদেরও। কারণ এই মানুষগুলোর মধ্যে কারোর মাথার উপর ছাদটুকু চলে গেছে, কারোর বা একতলা বাড়ি কিন্তু সে বাড়ি জলে ডুবে গিয়েছিল, কেউ কেউ আবার ছাদে নিজেদের বাসস্থান করে নিয়েছেন। বাড়ি ছেড়ে অনেকেই ত্রাণ শিবিরে ঠিক এভাবেই আশ্রয় নিয়েছেন, গৃহহীন হয়েছেন ঘাটালের বহু মানুষ। কিভাবে দিন কাটাচ্ছেন তারা, তাদের কথা তাদের মুখ থেকে শুনবো। তো আজকে খিচুড়ি হয়েছে, আর একদিন আসছিল ওই যে দিয়েছিল, আর একদিন চিড়ে। বন্যায় আমাদের ঘর ডুবে গেছে, ঘরের ভিতরে 1 কোমরের বেশি জল, সেখানে থাকা যায়নি, এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে ঠিকঠাকই আছে, এখানে এখন কোনো অসুবিধা নেই। এখানে উঠেছি, উঠে এখানেই থাকি, এখানেই রান্না বান্না এখানেই করি সবকিছু। ঘরকে একবার করে যাই বাগাতে, ঘরটা মরেছে জলটা, এবার এখানে বাগাতে যাই একটু করে। ডাক্তার ওখানে সেন্টার আছে, হেলথ সেন্টারতে ডাক্তার দেখানো হয়, সেখানে আশা দিদিমণিদেরকে বললে ওরা এসে দেখে যায়। এখানে মূলত আশেপাশে যেই বাড়িগুলো ডুবে গেছে, তাই এখানে 10-12টা ফ্যামিলি উঠে এসেছে বাচ্চা সহ। শুকনো খাবার দিয়েছি, তিরপল দিয়েছি, প্রত্যেকদিন এরকম খিচুড়ি আর হচ্ছে যে নয়তো ভাত এরকম ভাবে মানুষকে খাওয়াচ্ছি। পাশাপাশি আমাদের আরেকটা বিল্ডিং আছে, ওখানে হচ্ছে গবাদি পশু, গরু ছাগল ওখানে রাখা আছে। সামনে বিশালক্ষী মন্দিরে মেডিকেল ক্যাম্প হয়েছে, চেক আপ করে ওষুধ দেওয়া হচ্ছে। এমনি বোটে বোটে করে আমাদের আশা দিদিরা আছে, ওনারা পরিষেবা দিচ্ছেন, ওনারা ওষুধ পৌঁছে দিচ্ছেন। দেখছেন প্রশাসন কিন্তু সবসময় তৎপর। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন এই মানুষগুলো যারা এইভাবে বন্যা দুর্গত, যারা এরকম বিপদে রয়েছে, কোন রকম অসুবিধের সম্মুখীন যেন তাদের না হতে হয়। কিন্তু ছবিটা একটু দেখাবো ঘাটালের আরো, কারণ এই স্থলপথ জলপথে পরিণত হয়েছে। ভরসা তাই নৌকা, কারণ এই রাস্তাতেই কখনো বাস চলতো, কোনো রাস্তায় বাইক, সাইকেল, রিক্সা, টোটো, কিন্তু আজ শুধুই নৌকা চলছে। কারণ রাস্তা ডুবেছে জলে, দোকান বাজার যেতে হচ্ছে এই ডিঙি বা নৌকায় চেপে। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগই নেই, অভিযোগ করছেন গ্রামবাসীরা। এলাকায় পানীয় জলের সমস্যা, আর এই অবস্থায় যদি পানীয় জলের সমস্যা হয় তাহলে কতটা অসুবিধার সম্মুখীন হতে হবে। অভিযোগ করছেন তারা, এলাকায় পানীয় জল মিলছে না। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সুকান্ত, বহু এলাকায় বিদ্যুৎ নেই অভিযোগ উঠে আসছে, প্রশাসন তো তৎপর, কোনো জায়গায় বলা হচ্ছে একদম রিমোট এরিয়া, হয়তো পৌঁছতে একটু সময় লাগছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে প্রত্যেক মানুষের কাছে ত্রাণ পৌঁছে যায়। কিভাবে দিন কাটাচ্ছে এই মানুষগুলো, কারণ এখনো তো যা দেখা যাচ্ছে নৌকা করেই যাতায়াত। একদমই, দেখো শুধু গ্রামাঞ্চল নয়, শহর অর্থাৎ ঘাটাল মহকুমার যে ঘাটাল শহর, ঘাটাল পৌরসভা আছে, পৌরসভার 13টি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। রাজ্য সড়ক যেমন একদিকে প্লাবিত, সেই রকম গ্রামের যে রাস্তা, কোথাও এক মানুষের উপর জল, এখনো কিন্তু নৌকো ডিঙি চড়েই চলছে পারাপার। বেশ কিছু বাড়ি কিন্তু এখনো ডুবে রয়েছে, যার ফলে এলাকার মানুষ তারা যেমন একদিকে ত্রাণ শিবিরে হাজির হয়েছেন, অপরদিকে বেশ কিছু মানুষ কিন্তু রাজ্য সড়কের ধারে তারা ত্রিপল খাটিয়ে সেখানে কিন্তু বসবাস করছেন। যাই হোক, পরিস্থিতির দিকে সর্বত নজর রয়েছে জেলা প্রশাসনের। তারা কিন্তু বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন, প্রত্যেকের বাড়িতে পৌঁছে গিয়ে যেমন একদিকে পানীয় জল, অপরদিকে শুকনো খাবার, সরকারি যে সাহায্য সেই সাহায্য তুলে দিচ্ছে। একদমই সুকান্ত, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রেখো। এই যে ডিভিসি জল ছাড়লো, বানভাসী হয়ে গেল বাংলা। ঘাটালে যন্ত্রণার জল ছবি দেখা যাচ্ছে। ঘাটাল পুরসভার কটা ওয়ার্ড চরম দুর্ভোগে জানেন? প্রায় 13টা ওয়ার্ড অন্তত এই দুর্ভোগে দিন কাটাচ্ছে। বাড়ি কারো একতলা বাড়ি ডুবে গেছে। কোথায় থাকবেন এবার তারা? ছাদ বেছে নিয়েছেন, ছাদেই ত্রিপল খাটিয়ে দিন কাটাচ্ছেন।
মানুষ এভাবে জল আনতে যাচ্ছে, এভাবে বাজার দোকান করতে যাচ্ছে। আর কোনো কোনো মানুষ নয়, অনেকে দেখতে পাচ্ছেন রাজ্য সড়কের ধারে আশ্রয় নিয়েছেন, এখানেই অস্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু ত্রাণবিলি তৎপর প্রশাসন, সেই ছবিটাও ধরা পড়ছে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে একদম রিমোট এরিয়া, যেগুলো একদম ভিতরের দিকে দুর্গত অবস্থায় যারা রয়েছে, এই বন্যা দুর্গতদের কাছে যাতে পৌঁছে যায় ব্যবস্থা করা হচ্ছে। পানীয় জলের জন্য পুরসভার ট্যাঙ্কারের ওপরেই ভরসা রাখতে হচ্ছে। আর পুজোর আগে চরমে এই জল যন্ত্রণার ছবিটা পুরসভা এলাকা, পঞ্চায়েত এলাকাতেও। জল থই থই দাসপুর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। আবারও নিম্নচাপের পূর্বাভাসে স্বাভাবিকভাবেই এই মানুষগুলোর দুশ্চিন্তা আরও বাড়ছে। একে তো ডিভিসি জল ছাড়া এরকম অবস্থা, আর এরপর যদি বৃষ্টি হয় তারা কি করবেন, কোথায় যাবেন? ডোঙাতে কোন রকমে করে আসছি, জল একই রকম আছে, মরেনি, খেতে পাইনি, এই যে চাল নিয়ে বেড়াচ্ছি, মুড়ি ভাজার জায়গা পাইনি, মুড়ি দোকানে পাচ্ছি নি, খাবো কি ছেনা বেনা নিয়ে। সমস্যা বলতে খাবার জল ফল পাচ্ছি না, ইলেকট্রিক নেই, কোনো কেউ জলেরও ব্যবস্থা দিচ্ছে নি। ঘরে সব জল ডুবে আছে, আমরা উপরে দোতলায় আছি, আর জলে পাড়াপাড়ে বহু সমস্যা, পানীয় জলে বহু সমস্যা, পানীয় জল পাওয়াই যায়নি। কি ব্যবহার করছেন তাহলে এখন? আমাদের জল ভরাই ছিল, সেই আগের জলই ভরা ছিল, 6-7 দিনের জল, সেই জলই আমরা এখন খাচ্ছি। ঘাটালের বিভিন্ন প্রান্তের ছবিটা তো দেখলেন। দামোদরের জলে আমতা ভাসছে, জলের তলায় আমতার বহু গ্রাম, জলবন্দী মানুষ, তাদের দুর্ভোগ চরমে। দেখুন ছবিটা, এই ছবিটা ঠিক এরকমই, গোটা আমতার ছবিটা এরকম, শুধু জল আর জল। কোথায় স্থলপথ দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে, কারণ সবটাই তো ভেসে গেছে। গোটা আমতা ভাসছে যেন ডিভিসির জলে। সাধারণ মানুষের কিরকম অবস্থা, দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে কারণ সব দোকানের ভিতরে জল জমে গেছে। কি অবস্থা, সত্যি সেখানকার মানুষজন জানে না কিভাবে দিন কাটাবে, কোথায় যাবে, কোথায় থাকবে। প্রশাসন তার মধ্যে চেষ্টা করছে যাতে ত্রিপল পৌঁছে দেওয়া যায়, যাতে শুকনো খাবার পৌঁছে দেওয়া যায়, এমনকি খাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। দেখছেন কোনো কোনো জায়গায় খিচুড়ি, ভাত, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধের মধ্যে না পড়ে, কারণ এমনিতেই তারা অসুবিধে, তার ওপর আর নতুন করে যেন কোনো অসুবিধে না হয়। সন্তুর কাছ থেকে একটু জানতে চেষ্টা করব। সন্তু, যে ছবিটা আমরা দেখাচ্ছি তাতে সত্যি দেখা যাচ্ছে গোটা আমতা প্রায় ভেসে গেছে এই ডিভিসির জলে। দামোদরের জল বেড়েছে, বেড়ে একেবারে এই এলাকাগুলো রীতিমতো প্লাবন পরিস্থিতি। এখন কি অবস্থা, একটুও কি জল কমেছে নাকি আরো চিন্তা বাড়ছে মানুষজনের? প্রশাসন তো চেষ্টা করছে যাতে একদম রিমোট এরিয়াতেও খাবার ত্রাণ পৌঁছে দেওয়া যায়। সেই খাল সন্তু, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? সন্তুর কাছে আসবো, তবে তার আগে ছবিটা একটু দেখাই। দামোদরের জলে আমতা রীতিমতো ভাসছে, বহু গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোথাও স্থলপথ সেভাবে দেখা যাচ্ছে না, কারণ চারিদিক জলমগ্ন এবং সেখানকার মানুষজন, কারো কারো মাথার উপর ছাদটা চলে গেছে, কারো কারো বাড়ি ঘর ভেঙে গেছে, কারো কোনো মাটির বাড়ি যাদের, সেই মাটির বাড়ি বাঁধের যে জলের স্রোত, সেই স্রোতে ভেসে গেছে, এরকমও আছে। ভয়াবহ অবস্থা দেখুন। জল বরঞ্চ বাড়ার দিকেই আছে, কমে না, জল বাড়ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া ওই রকম যার যেমন ঘরে জোটাচ্ছে খাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যবস্থা তো কোনো জায়গাতে কিছু হয়নি, দেয় না। মানে এই যে যাতায়াত খেতে হেঁটেই করতে হচ্ছে, হেঁটে 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 নৌকো টোকো কোনো কিছু দেয় না। ওখানকার মানে সব লোকই কি মানে বাড়িতে একতলাতে আছে না দোতলায় সব? না, একতলা জলে ডুবে আছে, দুতলার ওপরে আছে। একতলা তো জলে, আমি আমার যে বাড়ি সেই বাড়ির নিচেতে আমার 1 কোমর জল, আমার দুতলায় থাকি। গরু ছাগল, গরু ছাগল উঁচু জায়গাতে যে কোনো জায়গা থেকে সব সরিয়ে রাখা হয়েছে।